এক যে ছিল বুড়ি। বুড়ির দুটো কুকুর ছিল, একটার নাম রঙ্গা আর একটার নাম ভঙ্গা। বুড়ি যাবে নাতনির বাড়ি, তাই কুকুর দুটোকে বলল, ওরে রঙ্গা ভঙ্গা, আমি নাতনির বাড়ি যাচ্ছি, তোরা বাড়ি পাহারা দিস, কোথাও যাস না। আচ্ছা দিদিমা, কিন্তু ফেরার পথে হাড় আনতে ভুলিস না। আমি চাই দুধ ভাতের একটা ভাঙা হাঁড়ি। বুড়ি হেসে বলল, তোমাদের জন্য হাড় না আনলে আমি কি বুড়ি থাকবো নাকি? তবে আগে আমায় নাতনির বাড়ি যেতে দাও। বুড়ি রঙ্গা ভঙ্গাকে বিদায় দিয়ে চলতে শুরু করল। মনে মনে গান গাইতে গাইতে হেঁটে চলল। বুড়ি গুনগুন করে বলে, ঠক 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 বুড়ি হাঁটে, পথ যত দূর চলবো আঁকা বাকি, নাতনির ঘর দুধ ক্ষীর ভরি, মোটা হয়ে ফিরবো আবার ঘড়ি। বুড়ি ঠক ঠক করতে করতে হাঁটছে। হঠাৎ শিয়াল ঝোপ থেকে বেরিয়ে এলো। ওই বুড়ি, দাঁড়া দাঁড়া, তোকে দেখে আমার জিভে পানি চলে আসছে, আজ আমি তোকে খেয়ে ফেলবো। আরে বাবা শিয়াল ভাই, এই শরীরটা দেখো তো, সব হাড় চামড়া শুকিয়ে একেবারে বাঁশির মতো, খেয়ে কি পাবে? দাঁতই তো ভেঙে যাবে। শিয়াল দাঁত বার করে হাসে। হাড় হোক চামড়া হোক, আমি কিন্তু ফাঁকি খাই না। আমি খেতে পারি ইটও পাথরও। তোকে খেয়ে আমি দাঁতের ব্যায়াম করব। তাহলে দাঁতের ডাক্তারও খুঁজতে হবে। দাঁত ভেঙে গেলে কে লাগাবে নতুন দাঁত? আগে আমায় নাতনির বাড়ি যেতে দাও, ক্ষীর দই খেয়ে মোটা হয়ে আসবো, তখন তোকে দিব গিয়ে আসল ভোজ। কথা কিছুটা ঠিকই বলছো। হাড় কামড়াতে গিয়ে দাঁত যদি চিড়ি হয়, তাহলে তো আমার সবার সামনে হেসে বাদ দেখাতেই লজ্জা। তাহলে এখন আমায় ছেড়ে দে। আমি যখন ফিরবো তখন আমার শরীর এত গোল হবে, তুমি খেয়ে বলবে, আহা, বুড়ির ভুড়ি ভোজ। শিয়াল হাঁ করে তাকায়, তারপর বলে, আচ্ছা আচ্ছা, তবে ভুল করলে কিন্তু ছাড়বো না। যা, মোটা হয়ে আয়, আমি বসে আছি। বুড়ি আবার হাঁটছে। ঠক ঠক ঠক। হঠাৎ ঝোপ ফাড়িয়ে বিশাল বাঘ বেরিয়ে এলো। বুড়ি, থাম এখানে, আমি এক্ষুনি তোকে খেয়ে গপ গপ করে ফেলবো। হুমা, খেলে কি পাবে কো? এ শরীর তো একেবারে শুকনো বাঁশের মতো, চিবোতে গেলে দাঁত কটকট করবে। কটকট করলে মন্দ হয় নাকি? দাঁত তো আর বাঁশি বাজাতে বসিনি, কামড়াবই। কামড়াও, তবে দাঁত যদি ফেটে যায়? বাঘের দাঁতের ফি তো দারুণ চড়া, তখন কে দেবে ডাক্তারখানার বিল? ডাক্তারখানার বিল তো বেশ বড় হয়ে বটে। তাছাড়া এখন আমি খালি হাড় চামড়া, কি আর পাবে খেয়ে? আগে যাই নাতনির বাড়ি, ক্ষীর দই খেয়ে একেবারে বেলুন হব, তখন খাস মজা পাবি। বাঘ চোখ টিপে হেসে। আচ্ছা, বেলুন হলে তখন আমি ফাটিয়ে দেব, এক কামড়েই চিড়ে বুড়ি করে খাবো। সে তো আরো মজা, ততক্ষণ তুমি দাঁত সানিয়ে রেখো। বাঘ গর্জন হেসে বলল, আচ্ছা, মোটা হয়ে আয়, আমি রাস্তার ধারে বসে আছি। বুড়ি হাঁটছে ঠক ঠক ঠক। এবার বন থেকে এক ভাল্লুক বেরিয়ে এলো। ঘট, বুড়ি বুড়ি, তোকে আজ খেয়ে ফেলবো, তারপর মধুর ডেজার্ট হবে। আরে ভাই, আমি কি মধুর চাক নাকি? আমায় খেয়ে পেট ভরবে নাকি? পেট ভরুক না ভরুক, দাঁত কেমন কাজ করছে দেখতে চাই। এখন খেলে দাঁতে খটখট শব্দ হবে, দাঁত নষ্ট হবে। আগে যাই নাতনির বাড়ি, ক্ষীর মিছরি খেয়ে গোল গোল হয়ে আসি, তখন আমাকে খেয়ে তোর দাঁত মিষ্টি মিষ্টি হয়ে যাবে। ভাল্লুক হেসে, মিষ্টি দাঁত? দাঁত আবার মিষ্টি হয় নাকি? অবশ্যই হয়, দাঁত মিষ্টি হলে তো হাসলেও গুড়ের গন্ধ বেরোবে।
তবে কিন্তু মোটা হলে খাওয়ার সময় আমায় ভাতের সঙ্গে ঘি দিয়ে খাবি, শুধু কামড়ালেই হবে না। আহা, বাহ বাহ, খাবার আগে এমন পরামর্শ। আচ্ছা, ঠিক আছে। অনেক কষ্টে বুড়ি নাতনির বাড়ি পৌঁছায়। উফ, নাতনি নাতনি, তোর বুড়ি দাদি একেবারে কঙ্কাল হয়ে হাঁপাতে হাঁপাতে এসে পৌঁছেছে। রাস্তার শিয়াল, বাঘ, ভাল্লুক সবাই খাওয়ার জন্য জিভ চাটছিল, কিন্তু বুড়ি বুদ্ধি করে সবাইকে ঠকিয়ে চলে এলাম। আরে দাদি, তুমি আসছো? আমি তো ভাবেছিলাম ডাক পিয়ন আসছে। শিয়াল, বাঘ, ভাল্লুক ওরা কি সত্যি খেতে চাইছিল তোমায়? হাহারে, শুধু খেতে চাইছিল বললি? শিয়াল দাঁতের ব্যায়াম করতে চাইছিল আমার হাড় দিয়ে, বাঘ ডাক্তারখানার বিল নিয়ে ভয় পেয়ে গেল, আর ভাল্লুক তো বলল আমাকে খেলে দাঁত নাকি মিষ্টি হবে। এমন মজার কথা জীবনে শুনিনি। দাদি, তুমি তো সবাইকে কনফিউজ করে ছেড়েছো, কিন্তু শুনে মনে হচ্ছে ফেরার পথে তারা কিন্তু তোমাকে ছাড়বে না। এই তো সমস্যাটা। ফেরার পথে আমি যদি তাদের হাতে ধরা পড়ি, তবে একেবারে কপাল পুড়বে। নাতনি, এখন তোর মাথা খাটানোর সময়। আচ্ছা, পরে ভেবে বুদ্ধি বের করব। এখন ঘরে চলো, খাবে। কতটা পথ হেঁটে এসেছো, পরে তোমার সব গল্প শুনবো। কিছুদিন পর নাতনি, এখন তো আমার যাওয়ার সময় হয়ে গেছে। তোর বাড়ি খেয়ে খেয়ে অনেক মোটা হলাম। এখন শিয়াল, বাঘ, ভাল্লুক দেখে আমায় ছাড়বে না, চিবিয়ে খাবে। এখন তুই একটা বুদ্ধি বের কর। একটা আইডিয়া মাথায় এসেছে। দাদি, আমাদের বাগানে এক বিশাল লাউ হয়েছে। তুমি যদি তার ভেতর ঢুকে বসে থাকো, তাহলে কেউ বুঝবে না ভিতরে মানুষ আছে। কি বললি? বুড়িকে লাউ বানাতে চাস? লোকজন দেখলে বলবে, দেখো দেখো, চলন্ত লাউ যাচ্ছে। চলন্ত লাউ হলেও অন্তত শিয়াল, বাঘ, ভাল্লুক চিনবে না তো। তুমি শুধু লাউয়ের ভেতর বসে থাকো, আমি ছিদ্র করে শ্বাস নেওয়ার ব্যবস্থা করে দেব। আচ্ছা, তোর বুদ্ধি তো আমার থেকেও বেশি। বুড়ি বুড়ি থাকলে বিপদ, লাউ হলে নিরাপদ। তারপর বুড়ির নাতনু বড় একটা লাউ নিয়ে এলো। এই নাও দাদি, লাউটা একেবারে রাজকোষের মতো ফাঁকা করেছি। এখন তুমি ঢুকে বসো। আরে নাতনি, তোর তো অনেক বুদ্ধি। দেখতে হবে তো নাতনিটা কার। তাই আমি লাউয়ের ভেতরে গিয়ে বসি। বুড়ি লাউয়ের ভিতর থেকে বলতে থাকে, আরে বাহ, দারুণ আরাম। মনে হচ্ছে যেন ফ্রিজে বসে আছি, ঠান্ডা ঠান্ডা আর নরম নরম। শুধু একটাই সমস্যা, মশা কামড়াতে আসছে না, না হলে একটু হাত নাড়াচাড়া হতো। এখন তুমি ভেতরে থাকো, তারপর তুমি একেবারে চলন্ত লাউ হয়ে যাত্রা করবে। হ্যাঁ হ্যাঁ, আর রাস্তায় সবাই বলবে, এই যে দেখো, হাঁটছে লাউ, কথা বলছে লাউ। তখন আমি গান ধরবো, আমি লাউ, আমি লাউ, বুড়ি আমার ভিতর দাও দাও। বুড়ির নাতনি বুড়িকে সাথে করে চিড়ে মুড়ি দিয়ে দিল। তারপর বুড়ি লাউয়ের ভিতর ছড়া বলতে বলতে চলতে লাগলো। লাউ গুড় গুড়, লাউ গুড় গুড়, চিড়ে খায় আর খায় গুড়, বুড়ি গেল অনেক দূর। হুস, আজ কি না হলে কাল আমি বুড়িকে খাবই। কই, বুড়ি তো নেই, তার বদলে দেখি লাউ যাচ্ছে। এই লাউ দিয়ে মধুর সাথে খিচুড়ি বানালে মজা হতো। লাউয়ের ভেতরে বুড়ি। ভাল্লুক ভাই, আমাকে হাত দিও না। আমি কোনো রান্নার লাউ নই, আমি একেবারে গল্প বলা লাউ। আমাকে খেলে তুমি আর কখনো গল্প শোনার সুযোগ পাবে না। গল্প বলা লাউ? আচ্ছা, দেখি তো একটা গল্প শোনাও। বুড়ি ছিল বনে, শিয়াল, বাঘ, ভাল্লুক তাকে খেতে চাইতো দিনে দিনে।
কিন্তু বুড়ি ঢুকলো লাউয়ের ভেতরে, সবাই বোকা হয়ে গেল একেবারে। ভাল্লুক হাসতে হাসতে পেট চেপে ধরল। হা হা হা, এই যে একেবারে কৌতুকের লাউ, তোরে খেলে গল্প শেষ হয়ে যাবে। না না, আমি তোকে খাবো না, তুই যাস, আমি মধু খেয়ে শান্তি পাই। লাউ গুড় গুড়, লাউ গুড় গুড়, চিড়ে খায় আর খায় গুড়, বুড়ি গেল অনেক দূর। গর হুশ বুড়ি, আজকে তোকে ছাড়বো না, তোর গায়ের হাড় দিয়ে দাঁতের খিল বানাবো। ওহ, কই বুড়ি গেল? আরে সামনে দেখি একটা লাউ যাচ্ছে। হুশ, এত বড় লাউ আমি জীবনে দেখি নাই। এই লাউয়ের ভেতরে যদি মাংস থাকে তবে তো জোড়াতালি খাবার। লাউয়ের ভেতরে বুড়ি দম নিয়ে গলা ভাঙিয়ে, বাঘ ভাই তুমি ভুল দেখছো, আমি কোনো সাধারণ লাউ নই, আমি একেবারে নাচতে থাকা লাউ। আমাকে খেলে দাঁতের ব্যথা হবে, আর আমি গাইলে পেটের হজমও হবে। নাচতে থাকা লাউ? আচ্ছা দেখি তো কেমন নাচো। বুড়ি ভেতরে গড়াগড়ি খেয়ে, লাউ লাউ নাচি দুলে দুলে, বাঘ যদি ধরে দাঁত ভাঙবে খুলে। হা হা হা, আরে রে বাপরে, লাউ নাচে? তোরে খেলে আমার দাঁত ভাঙবে নাকি? না না, দাঁতের ডাক্তার ফ্রি পেতে চাই না, তুই নাচতে থাক, আমি যাই হরিণ খুঁজতে। আহারে কি গন্ধ রে বাবা, এই তো মনে হচ্ছে বুড়ি যাচ্ছে, তার পায়ের ধুলোতেই ভাজা মাছের ঘ্রাণ। কই বুড়ি? এদিকে তো কাউকে দেখা যাচ্ছে না। ওরে বাবা, এদিকে একটা লাউ গড়াগড়ি খাচ্ছে। আবার লাউ কি নিজে নিজে হাঁটে নাকি, নাকি কোনো বাচ্চা চুরি করে খেলতে গিয়ে ফেলে দিয়েছে? লাউয়ের ভেতরে বুড়ি। খোকা শিয়াল, তুমি কি ভাবছো আমি সাদামাটা লাউ? না রে, আমি একেবারে গান গাওয়া লাউ। আমার ভেতরে সুরের ভান্ডার আছে, চাইলে গান শুনতে পারো। শিয়াল চোখ কপালে তুলে, হাই হাই, লাউ কথা বলে আবার গানও গায়? আরে এ তো একেবারে সার্কাস লাউ। কি গান গাইতে পারিস দেখ তো। বুড়ি ভেতর থেকে সুর করে, শিয়াল ভাই আমার কাছে আসিস নাই, খেতে চাইলে অন্যকে খা, আমি লাউ বুড়ি নই মা। আরে বাপরে, এতদিনে জীবনে প্রথম এক গায়ক লাউ দেখলাম। যদি আমি তোকে খাই তাহলে তো গান শোনা মিস হয়ে যাবে। না না, গান গাওয়া লাউ থাক, আমি যাই অন্য খাবার খুঁজতে। শিয়াল, বাঘ, ভাল্লুক কেউ বুড়ির চালাকি ধরতে পারল না। বুড়ি বাড়ি চলে আসলো। বুড়ি লাউয়ের ভেতর থেকে থেকে বেরিয়ে আসে। হাই রে হাই, আজকে জীবনে প্রথম বুঝলাম চালাকির জোরই আসল জোর। শিয়ালকে বোকা বানালাম গান দিয়ে, বাঘকে বোকা বানালাম নাচ দিয়ে, ভাল্লুককে বোকা বানালাম গল্প দিয়ে। এই বুড়ির বুদ্ধির জোর থাকে, পৃথিবীর কোনো জানোয়ারই কিছু করতে পারবে না।